সম্মানিত হাজরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা মায়েদার ৪৪, ৪৫ এবং ৪৭তম আয়াতের শেষের কিছু অংশ করে পাঠ করেছি। যে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান দ্বারা বিচার করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তারা কাফের। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দ্বারা, নাজিলকৃত বিধান দ্বারা বিচার করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তারা জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন ৪৭তম আয়াতের ভিতরে বলতেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না, তারা ফাসিক। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কথা তাদের বিরুদ্ধে বলেছেন। একটা হলো তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। চিন্তা করে দেখছেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তাদেরকে কাফের ফতোয়া দিচ্ছেন। আর আল্লাহ তাআলা যাদেরকে কাফের ফতোয়া দিচ্ছেন, আমরা কি তাদেরকে মুসলিম ফতোয়া দিতে পারি? আমরা কি তাদের মুমিন ফতোয়া দিতে পারি? আল্লাহ তাআলা যাদের ফাসিক ফতোয়া দিচ্ছেন, জালেম ফতোয়া দিচ্ছেন, আমরা কি তাদেরকে মুসলিম ফতোয়া দিতে পারি? দিতে পারি না। সম্মানিত হাজিরিন, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কাফের বলতেছে, যাদেরকে কাফের বলতেছে, ফাসিক বলতেছে, জালেম বলতেছে, নিঃসন্দেহে তারা কাফের, ফাসিক এবং জালেম, কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, এই কয়দিন আগে একজন ক্যান্ডিডেট, ইসলামিক দলের বাহিরের অন্য দলের একজন ক্যান্ডিডেট, এমপি পদপ্রার্থী, এমপি ক্যান্ডিডেট, সে এমপি হোক আর যে দলেরই হোক, নাম ধরে বললেও আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কারণ আল্লাহর আইনের বিরুদ্ধে যখন কথা হয় তখন অবশ্যই কথা বলতে হবে। উনি কি বলতেছে যে আপনাদেরকে 4টে বিবাহ করার অনুমতি কে দিল? কোনো বোন কি কখনো তাদের স্বামীদেরকে 4টে বিবাহ করার অনুমতি দিচ্ছে? কোনো বোন যদি কোনো স্বামীকে, তার স্বামীকে 4টে বিবাহ করার অনুমতি না দেয়, তাহলে আপনি 4টে বিবাহ করবেন, এটা আপনি কোথায় পেলেন? এই কথা সে বলতেছে যে কোনো বোন তো আপনাকে অনুমতি দেয় নাই, তাহলে আপনি কেন 4টে বিবাহ করতেছেন? এটা আপনি কোথায় পেলেন? আর আপনি যদি 4টে বিবাহ করতে পারেন, তাহলে মেয়েরা কেন পারবে না? সম্মানিত হাজিরিন, সে এই কথা বলছে। এই 4টা বিবাহ পুরুষের জন্য জায়েজ করছেন কে? আল্লাহ তাআলা জায়েজ করছেন। এখন যেই মহিলা ক্যান্ডিডেট এই কথা বলতেছে যে কোনো মহিলা যদি কোনো স্বামীর অনুমতি না দেয়, সে 4টে বিবাহ করতে পারবে না, যদি করে তাহলে এটা তার জন্য জায়েজ হবে না, তার জন্য হারাম হয়ে যাবে। সোজা কথা, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করতেছে। কার আইনের? আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করতেছে। যখন আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করা হয়, তখন কোনো মুসলিম বসে থাকতে পারে না, কারণ আইনটা হলো আল্লাহর। আইনটা কার? আল্লাহর আইন। এটা হলো আল্লাহর আইন। আর ওই মহিলাকে আরো একটা কথা বলতে চাই, সেটা হলো একজন মহিলার যদি 4টে স্বামী থাকে, কয়টা স্বামী? 4টে স্বামী থাকে, আর ওই মহিলার যদি বাচ্চা হয়, তাহলে ওই বাচ্চাটা কোন স্বামীর? কথা বলেন। হ্যাঁ, এটা কোনো সিস্টেম থাকে? থাকে না। কিন্তু একজন স্বামীর যদি 4টে স্ত্রী থাকে, তাহলে কিন্তু বাবা একজনই, ঠিক না? বাবা কিন্তু কি? একজনই। সম্মানিত হাজিরিন, সুতরাং এই মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের বিরোধিতা করেছে। সুতরাং একে কোনো মুসলিম জাতি ক্ষমতায় দেখতে চায় না। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এদেরকে ক্ষমতায় আনা যাবে না। এরা ক্ষমতায় আসার আগেই যদি আল্লাহর আইন নিয়ে কথা বলে, আল্লাহর আইন যদি তাদের পছন্দ না হয়, মানব রচিত আইন দিয়ে তারা যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যদি তাদের বিরুদ্ধে কথা বলতে না পারি, তাহলে এখনো মুসলমানই হতে পারি নাই, এখনো মুসলমানই হতে পারি নাই, মুমিন হওয়া দূরের কথা।
সম্মানিত হাজিরিন, এজন্য এই ধরনের মানুষ যারা আছে অবশ্যই আমরা বিবেকবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কি না বলছেন আমরা সকলেই কম বেশি জানি। যদি নাও জেনে থাকি অন্তত আলেম ওলামাদের কাছে প্রশ্ন করলে আমরা তাদের থেকে সঠিকটা জানতে পারি। কথা বলেন ঠিক কিনা?